আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আসাকির খণ্ড 30 পৃষ্ঠা 346 এতে বর্ণিত রয়েছে, এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পরে শ্রেষ্ঠ হলেন আশারায়ে মুবাশশারাগণ, এরপর বদর যোদ্ধাগণ, অতঃপর উহুদ যোদ্ধাগণ, এরপর বাইআতে রিদওয়ানে অংশগ্রহণকারী, অতঃপর শ্রেষ্ঠ হলেন সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ। এই ঐক্যমতের বর্ণনায় আবু মনসুর বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইবনে আসাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায়ও আমরা আবু বকর, ওমর, উসমান ও আলী কে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ইলম শিখি, আসুন ইলম শিখি, আসুন